গরম এক প্লেট ভাতের সাথে এরকম এক বাটি তরকারি হলে আর কি লাগে বলুন তো। আমার খুব প্রিয় একটা মাছ চিংড়ি মাছ। এই তরকারি আপনি যেইভাবে দিবেন আমি অমনিই খেয়ে নেব। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না হবে চিংড়ি মাছ, চিংড়ি মাছের রেসিপি। তো অনেকে অনেক রকম করে রান্না করে, যেহেতু আমরা বাঙালিভাবেই রান্না করি, একটু ঝাল মশলা বেশি খাই। তো সবাই সাথেই থাকবেন, কিভাবে রান্না করি দেখবেন। আর আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি অলরেডি প্যানে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভাজতেছি, হালকা একটু ভেজে নিব। একটু ভাজা ভাজা হইলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়, কারণ এটার উপরের খোসাটা আমি ফালাই দিছি, এটা অনেক শক্ত। আমার খোসা নিয়ে রান্না করতে ভালো লাগে না, এই কারণে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিব, ততক্ষণ আপনারা দেখতে থাকেন আর সাথেই থাকেন। আমার পেঁয়াজ কাঁচামরিচ সব মিক্স করে ভাজতেছি, সহজ পদ্ধতি আর কি। এখন দিয়ে দিলাম টমেটোগুলো। তো টমেটোগুলো একটু নাড়াচাড়া করে গলিয়ে আদা আর রসুন বাটা দিয়ে দিতেছি। সামান্য মরিচের গুঁড়া দিলাম, যেহেতু কাঁচামরিচ দিছি এই কারণে। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, সামান্য ধনে গুঁড়া আর একটু জিরা গুঁড়া। তো এই আমার মশলা দেওয়া শেষ। একটু নেড়ে চেড়ে কষিয়ে এরপর উপর দিয়ে পানি দিয়ে দিব। তো চিংড়ি মাছ কিন্তু শুধু ভাজাও খাওয়া যায়, অত বেশি রান্না করা, যেইভাবে রান্না করবেন ওইভাবেই স্বাদ লাগে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এখন আমি উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ ছিটিয়ে দিব আর দিয়ে দিব একটু জিরা ফাঁকি। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।